তো আমার নাম জয়দীপ, জয়দীপ মালাকার। ঠিক আছে, আমি তোমরা ম্যাথমেটিক্স পড়াইমো। আমি গত বছরও পড়াইছি, এবারও পড়াইমো, যদি টেনও পড়ো তাহলে তোমরা তখনও পড়াইমো। আমরা আজকে পড়মু নাম্বার সিস্টেম নিয়ে। ঠিক আছে, নাম্বার সিস্টেম। ক্লাস 8-এ থাকতে তোমরা নিশ্চয়ই নাম্বার টাম্বার নিয়ে অপারেশন করছো, বিভিন্ন ধরনের বেসিক অ্যালজাব্রিক অপারেশন, যেমন কি এডিশন আছে। তারপরে কি কি আমরা অপারেশন করি নাম্বারের মধ্যে? না না, মানে নাম্বার টাইপস কইছি না, আমি কইছি যে আমরা নাম্বারের মধ্যে কি কি অপারেশন করিয়া থাকি জেনারেলি। আমরা নাম্বারের মধ্যে দুইটা নাম্বার যদি নেই আমরা, তো তার মধ্যে আমরা কি করতে পারি? এডিশন অ্যাপ্লাই করতে পারি, মানে অ্যাড করতে পারি। তারপরে মাইনাস করতে পারো, তারপরে ডিভাইড করতে পারো, ইনটু করতে পারো। পার্সেন্টেজ এটা আলাদা বিষয়। না, পার্সেন্টেজ মানে ডিভাইড এমন না। পার্সেন্ট মানে হান্ড্রেডে কত, মানে একটা হান্ড্রেডের মধ্যে কত পরিমাণে আছে, এটা পার্সেন্ট বোঝায়। পার্সেন্ট, সেন্ট কত আর তৈল কি দেখো হুসাইন? সেঞ্চুরি নাম শুনছো না? সেঞ্চুরি, যে বিরাট কোহলি আজকে সেঞ্চুরি মারছে, মানে সেঞ্চুরি তো মানেই হান্ড্রেড। তো সেন্ট কথার অর্থ হান্ড্রেডই বোঝায়। পার্সেন্ট প্রতি একশোতে, পার্সেন্ট পার হান্ড্রেড। ঠিক আছে, তো এটা আলাদা বিষয়। তো জেনারেলি আমরা এই বেসিক চারটা অপারেশন করিয়া থাকি নাম্বারের মধ্যে। দুইটা নাম্বার যদি নেই তাহলে আমরা চারটা অপারেশন করিয়া থাকি জেনারেলি। যে কোনো দুইটা নাম্বার নাও, তুমি তার মধ্যে এই অপারেশনগুলো করতে পারবে। এবার দুইটা অপারেশন তুমি এক লগে একবারে করতে পারতে না। হ্যাঁ, মানে একসাথে তুমি দুইটা অপারেশন করতে পারবে না। না, একটার পরে একটা করতে লাগবে। তো এটার একটা রুল শিখলে তোমরা, কিতা কৌসাইন? এই রুলটা শুনছো নি কোনো গানো? বদমাস, হুম, বদমাস রুল। এখানে তুমি অপারেশন গুলার সিকোয়েন্স, মানে সিকোয়েন্স মিন্স একটার পরে একটা করতে হয়, কোনটা কোন ইয়েতে করতে হয় আর কি, কোন সিকোয়েন্সে করতে হয়, কোনটার পরে কোনটা অপারেশন করবে। ঠিক আছে, এটা বুঝায়। ক্লাস 8 পড়াশোনা করছো, তাইলে এবার তোমরা আমার দেখো, তোমরা কি এমন কোন নাম্বার কইতে পারবানি যেটা কোনোদিন শেষ হইতো না এবং কোনোদিন রিপিটও করতো না? মানে লেখতে পারবানি এই নাম্বারটারে তোমরা খাতার মধ্যে, মানে এমন একটা নাম্বার এটা কন্টিনিউ যাইতে আছে যাইতে আছে, তোমরা কোনো খাতার পেজের মধ্যে লিখে শেষ করতে পারবানি এটারে? এমন কোন নাম্বার, মানে তুমি ওয়ান বাই ওয়ান তো ওয়ান ওই, এটা ঠিক। আমি কইতেছি এমন কোন নাম্বারের কথা তুমি ভাবতে পারবানি যে নাম্বারটা কোনোদিনই শেষ হইতো না এবং রিপিটও করতো না এটা। 22/7 এই নাম্বারটা দেখছো নি কোনো গানো? মানে পাই, পাইয়ের ভ্যালু ধরা হয় এক্স্যাক্টলি এটা, কিন্তু অ্যাকচুয়ালি না, পাইয়ের ভ্যালু এটা না। পাইয়ের ভ্যালু এটার থেকে মানে এটার থেকে বড়। তো এটা ডিভাইড করলে কি হয়? 22 রে যদি আমরা 3 দিয়ে ডিভাইড 7 দিয়ে ডিভাইড করে কি আসে? 3.14। এরকম চলতেই থাকে। যদিও এই নাম্বারটা কোনোদিন শেষ হইতো না, ডিভাইড করলে ডিভিশনটা শেষ হইব না কোনোদিন, টার্মিনেট করবো না, শেষ হওয়ার টার্মিনেট হয়, টার্মিনেট করবো কোনোদিন করতো না। বাট আমরা তো লিখতে পারি আর এটা 22/7। আবার কিছু নাম্বার আছে যেগুলো আমরা ডাইরেক্ট লিখতে পারি, যেমন 2। আমার কাছে দুইটা কলম আছে, আমি লিখলাম যে দেয়ার আর 2 পেন্স। কিছু নাম্বার আমরা ডাইরেক্ট লিখতে পারি। আবার কিছু নাম্বার আছে যেগুলো শেষ হওয়ার না, বাট আমরা তবুও লিখতে পারি। আর তো এখান থেকে আমরা নাম্বারের দুইটা টাইপ শিখলাম। একটা হইলো গিয়া রেশনাল নাম্বার, আর একটা হইলো গিয়া ইররেশনাল নাম্বার। তো আমরা এই চ্যাপ্টারে মেইনলি রেশনাল ইররেশনাল নাম্বার দেখবো, এটিতে কেমনে আমরা নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করি এটা দেখবো। ঠিক আছে, রেশনাল নাম্বার কোনটি হয়, ইররেশনাল নাম্বার কোনটি হয়, এটা দেখবো। ঠিক আছে, তোমরা এই চ্যাপ্টারে আছেটা কিতা কিতা কৌছেন? রিয়েল নাম্বারস এন্ড দেয়ার ডেসিমাল এক্সপানশনস, ইররেশনাল নাম্বার। ঠিক আছে, সব বুঝাই দেন, চাপ নিও না। ইরেশনাল মানে ওই যে কইছিলাম যে নাম্বারটা শেষ হয়েছে না, রিপিট করেন না, পাই মানে 22/7 এরকম পাইয়া থাকবে। আর তোমরা √2, √2, √2, √3 এই নাম্বারগুলা। তাছাড়া অপারেশনস অন রিয়েল নাম্বারস, রিপ্রেজেন্টিং রিয়েল নাম্বারস অন দ্য নাম্বার লাইন, নাম্বার লাইনের উপরে রিয়েল নাম্বারে রিপ্রেজেন্ট করা, যেগুলো তোমরা ক্লাস 8 করিয়েছো।
চাপ নেই, আমি আবার বুঝাই দিই যদি না বুঝে থাকো তোমরা। ঠিক আছে, এবার আমার একটু জিনিস কও তোমরা, ন্যাচারাল নাম্বার জানো নি তোমরা কেদা? জানো কোথায় ন্যাচারাল নাম্বার কেদা? হুম, মানে একতে কি শুরু হয়? যাইতেই থাকবো না, তাহলে ন্যাচারাল নাম্বার পায়। মানে তুমি কইতেছ যে যে নাম্বারে আমি, যে নাম্বার গুলারে এক থেকে গোনা শুরু করবো না এটি ন্যাচারাল নাম্বার হইব, এটাই তো কইতে চাইরা। ঠিক, এটা ন্যাচারাল হওয়ার দরকার কি এটারে? মানে ন্যাচারালি আমরা ওয়ান থেকে কাউন্ট করি কোনো একটা জিনিস, আমরা তো কই না যে আমার কাছে জিরোটা কলম আছে, একটা কলম দেখাইয়া কইনি ওয়ান থেকে। মানে ন্যাচারালি আমরা যখন কাউন্ট করি কিছু ওয়ান থেকে শুরু করি। এটা আরো ভালো ভালো জিনিস আছে, তোমরা বুঝবে ভবিষ্যতে। যাই হোক, তোমরা এখন আমার এটা কো যে ন্যাচারাল নাম্বার যে তুমি জানছো, এটাই কোনো বাস্তবে ইউজ করা হয় না কোনো জায়গাতে? ইয়েস, ডেইলি লাইফে ইউজ করা হয়। যে মা আমার একটা ডাইলের বড়া এক্সট্রা দাও ভাত খাওয়ার সময়, বুঝলে নি? তো 1 2 3, অ্যাকচুয়ালি এই ন্যাচারাল নাম্বার যেগুলো আমরা 1 2 3 জেনারেলি ইউজ করি আর রেগুলার লাইফে বা ডে টু ডে লাইফে, এটি কই থেকে অরিজিনেট হয়েছে জানো নি? মানে কোন জায়গা থেকে এগুলো নেওয়া হয়েছে? যেমন ল্যাঙ্গুয়েজ আছে না, যেমন বাংলা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশের যে এবিসিডি, এটা আমরা কই থেকে, আমরা কার থেকে ইউজ করি? ইংল্যান্ডের জিনিসপত্র ইউজ করি, ইউকের, ইউনাইটেড কিংডমের, ব্রিটিশরা নিয়ে আসলো, ওইটির আমরা ইউজ করি। তো নিশ্চয়ই 1 2 3 4 কোনো জায়গাতে আসলো, ওইখান থেকে কোনো জায়গাতে আনছি আমরা, আমরা ইউজ করি। আর এরকম কোনো হিস্ট্রি সম্পর্কে আইডিয়া নাই, বাট আমি তোমরা কই ন্যাচারাল নাম্বার যেগুলো, যে নাম্বারগুলো আমরা ইউজ করি আর বর্তমান লাইফে, ডে টু ডে লাইফে, এগুলা ব্রিটিশরা যখন আরব কান্ট্রিতে আইসলো, তারা ওইখানে গিয়া দেখছিল জিনিসপত্রটি, মানে নাম্বারটিরে দেখছিল যে আরবের মানুষরা এই নাম্বারগুলারে কাউন্টিং এর লাগে ইউজ করে, গোনার লাগিয়ে ইউজ করে, মানে আলাদা আলাদা জিনিসটা গোনার লাগিয়া তারা কিতা করে 1 2 3 4 এটি ইউজ করে। যেমন কেউর কাছে যদি একটা হাতি থাকে তারে 1 দিয়া রিপ্রেজেন্ট করে, দুইটা যদি থাকে তাহলে 2 দিয়া রিপ্রেজেন্ট করে, হাতি তো বুঝো এলিফ্যান্ট, তিনটা যদি থাকে তাহলে 3 দিয়া রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তো এই যে এইটা সিম্বল, এই সিম্বল গুলা কি তারপরে রিপ্রেজেন্ট করে আমার কাছে কতটা জিনিস আছে। তো ওই জিনিসটা ব্রিটিশরা কোন জায়গাতে দেখছে? আরব কান্ট্রিতে আইয়া দেখছে। ব্রিটিশরা বার হয়েছিল না ঘুরাত, যে ওই দেশেও যাইমু, ওই দেশেও যাইমু, ওই দেশেও যাইমু, ঘুরাত মিন্স তারা সব দেশেও যাইতো বাণিজ্য করার লাগে, মানে বিজনেসের লাগে যাইতো, তারা তারার জিনিসপত্র নিয়ে ব্যস্ত, ওখান থেকে কিনতো, তারা দেশ নিয়ে ব্যস্ত। তো এরকম করতে করতে তারা একসময় আরব কান্ট্রিতে গেছে, গিয়া দেখছে যে নাম্বার গুলা ইউজ করা হয়। তো অ্যাকচুয়ালি এই নাম্বার গুলা ভারতে আসলো, হয় না ভারতে? ভারতের আর্যভট্ট কি আবিষ্কার করছে? জিরো কে আবিষ্কার করেছে? আর্যভট্ট না নি? আর্যভট্ট যদি জিরো আবিষ্কার করতে পারো, তো বাকি 1 2 তো কেউ তো আবিষ্কার করবো না ভারতের। যাই হোক, এবার এই আরবের মানুষরা এই নাম্বারটির নিচে আমরার দেশ থেকে, কিন্তু ব্রিটিশরা ভুল করছে কি জানো নি? ভুল মিন্স তারা যখন প্রথমে আয় তখন তো তারা ডাইরেক্ট আরব কান্ট্রিতে আই গেছিল গিয়া, ওইখানে গিয়া ফাইয়া ভাবছে যে তারা মনে হয় এটা আবিষ্কার করছে, কিন্তু এই আরবের মানুষরা এটা ইন্ডিয়ার থেকে নিছে, মানে ইন্ডিয়ার থেকে গেছে। বাট এই যে নাম্বার গুলারে আমরা কই আরবিক নিউমারালস, কিতা কই? আরবিক নিউমারালস, যেগুলো আমরা ডেইলি কাউন্টিং এর লাগে ব্যবহার করি। আর কাউন্টিং এর লাগে যেটা ন্যাচারালি মানে ডেইলি ব্যবহার করি, এটির আমরা ন্যাচারাল নাম্বারও কই। এই নাম্বারটি শুরু হয়ে কই থেকে? 1 থেকে 2 3 4 এন্ড কন্টিনিউয়াসলি চলতেই থাকে, এগুলো শেষ হইব না কোনোদিন। তোমার মনে হচ্ছে একটা ব্যাগ লইয়া বাইরে হইছো, একটার পরে একটা নাম্বার নিতে থাক, আর শেষ হয়ে যাবো কোনোদিন? না, এটা কোনোদিনই শেষ হইতো না। তারপরে আমরা জানি, আচ্ছা, ন্যাচারাল নাম্বারে দেখো এন দিয়া লেখা হয়, মোর প্রিসাইজলি এইভাবে লেখা হয় ন্যাচারাল নাম্বারের সেট, মানে ন্যাচারাল নাম্বার বুঝাইতে গিয়ে। যাই হোক, তোমরা এন লিখলে হইব। এবার ন্যাচারাল নাম্বারের লগে যদি আমি ওয়ান একটা এক্সট্রা অ্যাড করি, মানে জিরো, সরি জিরো যদি অ্যাড করি, ওয়ান কই, জিরো যদি একটা এক্সট্রা অ্যাড করি, তারপরে আমি ওয়ান দিই, তারপরে টু দিই, তারপরে থ্রি, রম চলতে যদি থাকে, তখন তাহলে আমরা কি কই? হোল নাম্বার কই। হোল নাম্বার কোন সময় হয়? জাস্ট ন্যাচারাল নাম্বারের লগে আরেকটা এক্সট্রা নাম্বার জিরো আমরা আনি। ঠিক আছে, এটি আমরা কই হোল নাম্বার। হোল নাম্বারে ডাব্লিউ দিয়ে লেখা হয়, তো জানো সব। ভেরি গুড। আচ্ছা,
তারপরে ইন্টিজার্স। ইন্টিজার্স সম্পর্কে আইডিয়া আছে? হ্যাঁ। ইন্টিজার, ঠিক আছে। মানে ইন্টিজার বলতে এমন নাম্বারগুলো বোঝায় যারার সাথে কোনো ফ্র্যাকশন মানে এক্সট্রা পার্ট এড থাকে না, নাম্বারটা শুধু নিজেই। সে পজিটিভ নাম্বার হইতে পারে, নেগেটিভ নাম্বার হইতে পারে, ইভেন জিরো হইতে পারে, ঠিক আছে। সবটির ইউজ আমরা রিয়েল লাইফে করে থাকি, সবটির ইউজ, ঠিক আছে। তারপরে আমরা যেটা শিখবো এটাই হলো গিয়া রেশনাল নাম্বার, যেটা সবচাইতে ইম্পর্টেন্ট ক্লাস 9 এবং ক্লাস 10 রেশনাল এন্ড ইররেশনাল নাম্বার। দেখো রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার পাইছো না? এটা পাইছো না নি? এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং বুঝতে লাগবে, এটা রিলেটেড অনেক জিনিস আমরা বুঝতে লাগবো ক্লাস 9 এবং 10 দুটোতে, কারণ 10-এও আছে 9-এও আছে। রেশনাল নাম্বার কারে হয় এটা আগে আমরা বুঝি। হোয়াট ইজ এ রেশনাল নাম্বার? যে নাম্বারটারে আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারবো, কিটা যে নাম্বারটারে আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারবো তারে আমরা রেশনাল নাম্বার কইমু। আর এই যে কিউর ভ্যালুটা নিচে যে ডিনোমিনেটর আছে, ডিনোমিনেটরটা কি হইতে পারতো না? জিরো হইতে পারতো না। আমি তোমরা কই, ধরো একটা নাম্বারে যদি আমি পি বাই কিউ ফর্মে লিখতে পারি তারে আমরা কি কইমু? রেশনাল নাম্বার কইমু। এন্ড নিচের যে ডিনোমিনেটরটা আছে, ডিনোমিনেটর মিন্স নিচেই থাকে, এটা জিরো হইতে পারতো না। যদি এটা জিরো হয়ে যায়, না না নট ইকুয়ালস টু না, মানে তখন একটা অনর্থ হয়ে যাব। কোনো নাম্বারে তুমি জিরো দিয়ে ডিভাইড করতে পারবে না, কেন পারতে না? মান নাই, মানে তুমি বলতে চাইলে যে এটার মান নাই, তাইলে এটা আমি জিরো দিয়ে ডিভাইড করতে পারতাম না, জিরোর কোনো মান নাই। তোমার কি মনে হয় সত্যি নেই ঘটনাটা? আচ্ছা ধরো তোমার এক্সাম পেপারে তোমারে জিরো দেওয়া গেছে, তখন তুমি কিতা কইবা? কইবা স্যার জিরোর তো কোনো মান নাই, তখন তুমি কিতা কইবা? कुछ तो बोलना पड़ेगा। মানে তোমার সেন্সটা এদিকে যার যে জিরো যদি দিয়া দেয় মানে আমি ভুল লিখছি, তখন যদি 100 দেয়া দেয় এরকম সব ঠিক লিখছো, কিছু তো 100 দেওয়ার মানে কি? তোমার কিছু একটা ভ্যালু ডিসাইড করে তো অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক, ভেরি গুড। এখন আমার ওটা কো, তুমি একটা এক্সাম দেওয়াত গেছো, তোমরা ফার্স্টটা এক্সাম হয়তো তুমি 4টা এক্সামও প্রেজেন্ট আসলাই, ঠিক আছে। তোর বাংলা পরীক্ষা হইছে তুমি 10 পাইছো, 10-এর মধ্যে পরীক্ষা। ইংলিশে তুমি 10 পাইছো, ঠিক আছে। ম্যাথমেটিক্সেও 10 পাইছো বলা। আর ফিজিক্স কেমিস্ট্রি মানে সায়েন্স গ্রুপে তুমি পাইছো 10। এবার তোমার যে লাস্ট সাবজেক্ট এসএসটি, এটাতে তুমি গেছো না, তুমি একটু কোনো কারণে অসুস্থ হয়ে গেছো গিয়া, তখন তোমারে কত দিত মাস্টারে? না না এটা না, এটা 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 এক্সেপশনাল কেস ছাড়ো, যে মেডিকেল দেখায় আমি 500 মিটার কত হইয়ার না আমি, তুমি গেছো না, জাস্ট তুমি গেছো না। মানে কিটা দিত তোমারে অ্যাবসেন্ট দিত না জিরো দিত? এখন কো অ্যাবসেন্ট আর জিরো কিটা সেম জিনিস নি? বাট দিছো না, এখন এখন দিছো না তুমি, না নাই? মানে তুমি যে ওরা অ্যাবসেন্ট, আমি কইরা এটা জিরো দিলেই হইব, তো তুমি কইরা যে আমি দিছি না, তো তুমি আমার এখানে জিরো দিতে? দিছি না আমি এক্সাম, তুমি আমার এখানে জিরো দিতে না নি? মানে জিরো দিলে তোমার কিছু লাগে, কষ্ট লাগে, যে জিরো যদি দিলাই স্যারে, তো আমি এক্সাম অ্যাকচুয়ালি তো এক্সামই দিছি না, বাট আমার জিরো দিলা, মানে জিরোটা তো কিচ্ছু না ভ্যালু আছে। নাহলে তো তুমি গ্রানানি প্রোটেস্ট করা যে স্যার আমার এখানে জিরো দিলাই তুমি। যাই হোক, অত ভাবনা চিন্তার দরকার নেই, আমি তোমরা বুঝাই কেতার লাগে জিরো দিয়ে আমরা ডিভাইড করতে পারতাম না। ফর এক্সাম্পল দেখো, আমি যদি 10 রে 2 দিয়ে ডিভাইড করি, কি হইব রেজাল্ট কও তো? 5 হইব। মানে 5 টাইমস 2 যদি আমি এড করি,
মানে 2 রে যদি আমি 5 বার এরকম অ্যাড করি তাইলে কত হয়ে যাব গিয়া 10 হয়ে যাব গিয়া। মানে আমি একটা এক্সাক্ট ফিগার পাইলাম যে 2 রে আমার 5 বার অ্যাড করতে লাগবে 10 পাইতে হইলে, ঠিক আছে। এবার সেম 10 রে যদি আমি 0 দিয়ে ডিভাইড করি, কতবার আমি 0 রে অ্যাড করতাম যে কারণে এটা গিয়া 10 হইয়া দাঁড়াইব। এখানে আমি বুঝছি কিতা যে 5 টাইমস যদি আমি 2 রে অ্যাড করি, এই রেজাল্ট থেকে এটা বুঝছি না আমি যে 5 টাইমস যদি আমি 2 রে অ্যাড করি তাহলে আমার 10 হয়ে যাব গিয়া। এখন কও 0 রে কতবার আমি অ্যাড করতাম, হাউ মেনি টাইমস শুড আই অ্যাড 0 সো দ্যাট আই ক্যান গেট 10। কতবার অ্যাড করলে 10 হইব? 0 বার অ্যাড করি না, 0 বার অ্যাড করলে তো ওইতুই না, এটা তুমি জানোই না এটা 0 কেন। আর আমি কইতেই পারি না যে 0 দিয়া 10 এর যদি আমি ডিভাইড করি তাহলে কতবার আমি অ্যাড করতে লাগবো 0 রে যাতে আমি 10 পাই, জানি নি কিতা এটা। মানে ওই জিনিসটা আমরা কই আনডিফাইন্ড, ওটার লাগে 0 দিয়ে কোনো কিছুরে ডিভাইড করাই যায় না, ঠিক আছে। ওই জিনিসটা আমরা কি কই? আনডিফাইন্ড কই। আনডিফাইন্ড মানে আমরা জানার বাইরে, এটা ডিফাইনই করার বাইরে, এটা জানিই তো না কতটা 0 অ্যাড করবো আমি যে 10 হয়ে যেত যে কোনো নাম্বারের ক্ষেত্রে। তুমি কৌসাইন না, তুমি এক একটা জীবন কেন, তুমি আর 10-15 জীবন লই আও, পৃথিবী তো আরো 4-500 মানে 4-5 কোটি বছর তো বাঁচবো। 4-500 কোটি বছর ধরে যদি তুমি লিখতে থাকো 0+0 তবুও 10 হইতো না। তুমি কো না 1 এ যদি আমি 0 দিয়ে ডিভাইড করি কতটা 0 অ্যাড করলে 1 হইব? বা হইতো না, আনডিফাইন্ড মানে ওইটার লাগে আমি 0 দিয়ে ডিভাইড করতে পারি না, বুঝতে পারছো? তো এটার লাগে আমি কইছি যে এই অনর্থটা না হওয়ার লাগে আমি নিচের যে কিউ ডিনোমিনেটরটা আছে এটা 0 হইতে পারতো না, আনডিফাইন্ড হয়ে যাবো, কারণ 0 হইলেই আনডিফাইন্ড হয়ে যাবো, বুঝতে পারছো? 0 দিয়ে কোনো কিছুরই ডিফাইন করতে পারতা, মানে ডিভাইড করতে পারতা না, মানে 0 দিয়ে ডিভাইড করলেই আনডিফাইন্ড হইব, বুঝতে পারছো না? এখানে আনডিফাইন্ড হইব। যদি না বুঝিয়ে থাকো তাহলে ভিডিও থাকবো, আবার আবার দেখতে পারো। নেক্সট রেশনাল নাম্বার আর একটু বুঝাইলে আমি, যে নাম্বারে পি বাই কিউ ফর্মে লিখতে পারবে তারই আমরা রেশনাল নাম্বার কইমু। আর কিউর ভ্যালু কি হইতে পারতো না? 0 হইতে পারতো না। কি হইতে পারতো না? 0 হইতে পারতো না, ডিনোমিনেটরটা 0 হইতে পারতো না, না নিচেরটা 0 হইতে পারতো না। 2 না, 2 ও কোনো অসুবিধা নাই, কিউ ও কোনো অসুবিধা নাই। মানে আমি কই আর আমি তোমার বুঝাই বিষয়টা। ধরো একটা নাম্বার আছে আমার 2 বালা, সরি ধরো একটা নাম্বার আছে আমার কাছে 2, এটা কি রেশনাল নাম্বার? কেন এটা রেশনাল নাম্বার তুমি কইলে? আমরা কইছি কি তা, যদি একটা নাম্বার রে আমি পি বাই কিউ ফর্মে লিখতে পারি তাইলে এটা রেশনাল নাম্বার। যদি পি বাই কিউ ফর্মে লিখতে না পারি তখন এক্স্যাক্টলি তোমার তো বুঝতে লাগবে যে আমি পি বাই কিউ যে বারবার কই এর মানে কি তা ওর। তুমি যদি পি বাই কিউ আমি কই আর তুমি বুঝলে না তাইলে তো আমার এখানে পি বাই কিউ হওয়ার মানে আছে নি। তাহলে বুঝি আমরা যে আসলে পি বাই কিউ বল দিয়ে আমি কি কইতাম চাই তোমরা। এই দেখো 2টারে কি আমি লিখতে পারতাম না 2/1? পারমু তো, কারণ 1 দিয়ে যদি আমি 2 রে ডিভাইড করতে 2ই থাকবো এক্স্যাক্টলি। এবার 2/1 এটার কি দেখতে এইরকম লাগে না? পি কিউ, পি বাই কিউ, যেখানে পি হইল গিয়া 2 আর কিউ হইল গিয়া 1। মানে আমি এই 2টারে কি লিখতে পারি আর পি বাই কিউ লিখতে পারি। আর কিউর বলে কি হইতে পারতো না? 0 হইতে পারতো না, কেন তো 0 নাইও। কত কেন 1, 0 তো নাই। তাহলে নিশ্চয়ই যেহেতু আমি পি 2 রে পি বাই কিউ ফর্মে লিখতে পারি না তাহলে 2টা কি রেশনাল নাম্বার। তোমার জিজ্ঞাসা আমি কোয়েকশন কি তা? ইয়েস, তাহলে রেশনাল নাম্বার। তাহলে 3 কি রেশনাল নাম্বার? 3/1। 10 রেশনাল নাম্বার, 0 রেশনাল নাম্বার। চেক ইট আউট, আগে আগে দেখো যেটা কি রেশনাল নাম্বার হয় কি না। দেখো 0 ইকুয়ালস টু কি লিখতে পারতাম না 0/1? 0/1 তো লিখতে পারো ভাই। আমি কইছিলাম কিন্তু 0 দিয়ে ডিভাইড করতে পারতাম না, এর মানে কি 0 রে কি কিছু দিয়ে ডিভাইড করতে পারতাম না? পি 0 হয়ে যাক নো প্রবলেম, বাট নিচে ডিনোমিনেটর 0 হইতে পারতো না। তাহলে নিশ্চয়ই এখানে আমার পি বাই কিউ ফর্ম আই গেছে গা। এমন নাকি তা আমি যদি এখানে লিখি 15 লিখি তবু তো হইব, কারণ 0 রে যদি আমি 15 দিয়েও ডিভাইড করি
জিরো রে যদি 15 দিয়ে ডিভাইড করি জিরো হইব, বাট বাট জিরো রে তুমি জিরো দিয়ে ডিভাইড করতে পারতে না, সেনা কোসাইন তুমি জানো না কতটা জিরো তুমি ওখানে অ্যাড করতে যাতে জিরো হয়ে যায় আবার, এটাও কিন্তু আননোন। ঠিক আছে, কারণটা না, জিরো দিয়ে যদি তুমি জিরো রে ডিভাইড করো তাহলে এটা আনডিফাইন্ড, এটা আনডিফাইন্ড কেন, কারণ তুমি জানোই না এক্স্যাক্টলি কতটা জিরো রে অ্যাড করলে জিরো হইব। ঠিক আছে, এতটুকু জায়গা বুঝরাই নাকো। তাহলে জিরো কি রেশনাল নাম্বার? জিরো রেশনাল নাম্বার, ইয়েস, কারণ আমরা জিরো লিখতে পারি, 0/1 লিখতে পারি, 0/2 লিখলে হইব, 0/3 লিখলে হইব। ঠিক আছে, তাইলে আমরা কইলাম যে জিরো রেশনাল নাম্বার। এবার একটা নাম্বার রে রেশনাল নাম্বার কইতে গেলে আমরা যে p/q ফর্মে লিখতে লাগে এটা তো বুঝছি। এখন ডাউট থাকবো এটা রিলেটেড, যদি ডাউট থাকে ইউ ক্যান আস্ক মি এনি টাইম। আনডিফাইন্ড নাম্বার, যে কোনো নাম্বারে যদি জিরো দিয়ে ডিভাইড করো তাহলে এটা আনডিফাইন্ড নাম্বার না, মিনস আনডিফাইন্ড হয়ে যাবে, এটা তুমি ডিফাইনই করতে পারতে না। আচ্ছা, রেশনাল নাম্বার হইতে হইলে কিতা হইতে লাগবো, এটা p/q ফর্মে থাকতে লাগবো, আর q এর ভ্যালু জিরো হইতে পারতো না, মানে ডিনোমিনেটরটা জিরো হইতে পারতো না, হয় আনডিফাইন্ড হয়ে যাব। এবার রিপ্রেজেন্ট 5/3 and -5/3 অন দ্য নাম্বার লাইন। আমার একটা জিনিস কও, এই যে 5/3 এটা তো একটা ফ্র্যাকশন, এটা কি প্রপার ফ্র্যাকশন না ইমপ্রপার ফ্র্যাকশন? ইমপ্রপার ফ্র্যাকশন, এটার লাগেও না যখন একটা ফ্র্যাকশনের, আচ্ছা ফ্র্যাকশনের যে নিচেরটারে আমরা কিতা কই ডিনোমিনেটর কই না নি, আর উপরেরটারে নিউমারেটর কই। যদি ডিনোমিনেটরটা ছোট হয়ে যায় আর নিউমারেটরটা বড় হইয়া যায় তাহলে এটারে আমরা কই ইমপ্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, ডিনোমিনেটরটা ছোট বাট নিউমারেটরটা যখন বড় হইয়া যায় তখন তারে আমরা কই ইমপ্রপার ফ্র্যাকশন। এখানের যে ফ্র্যাকশনটা দেখো, নিচে যে ডিনোমিনেটরটা আছে এটা 3 আর নিউমারেটরটা কি 5, তাহলে এটা ইমপ্রপার। এখানে তো সেম ওই 3 5। আচ্ছা যাই হোক, নেগেটিভ সাইন বাদ দিলাম। ঠিক, ঠিক আছে, আমিও তোমরা ভুল বলেছি, মানে নেগেটিভ সাইন শো কইলেছি, নেগেটিভ নিলে তো যাই হোক। এবার নেগেটিভ সাইন বাদ দিই আর কি। এবার এটারে তোমরা নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে পারবা? নাম্বার লাইন জানো নাকি? যেখানে তোমরা মাঝখানে থাকে জিরো আর এদিকে সব পজিটিভ নাম্বার, সব নেগেটিভ নাম্বার। ঠিক আছে, এদিকে 1 2 3 -1 2 3। তো এটারে আমরা রিপ্রেজেন্ট করতাম নাম্বার লাইনের উপরে। এই যে 5/3 এটা তো ইমপ্রপার ফ্র্যাকশন, আমি যদি 5 রে 3 দিয়া ডিভাইড করি তাইলে কি থাকবো কোসাইন, দেখি ডিভাইড করিয়া 5 রে যদি 3 দিয়া ডিভাইড করি তাহলে এটা 1 টাইম যাইব, 2 থাকবো। মানে এটা যদি আমি মিক্স ফ্র্যাকশনে লিখি, এই নাম্বারটা যদি মিক্স ফ্র্যাকশনে লিখি কি আইব? ঠিক আছে নি, 3 2 যা কত, সরি 3 1 যা 3 +2 5। মিক্স ফ্র্যাকশন বাঙ্গাই তো পারো নিশ্চয়ই, কিরম বাঙ্গাই আমরা এই দুইটারে ইন্টু করে তারপর এটা দিয়ে অ্যাড করে দিই। আচ্ছা এটারে কিরম লিখতে পারবো তাহলে? সেম ওই সেম। আচ্ছা এখান থেকে একটা আন্দাজা আমরা লাগলো কি তা হোসাইন, আমার যে এই নাম্বারটা এটা তো 1 অবধি আছে ওই, তারপরে একটু টুকরা আছে, মিক্স ফ্র্যাকশন থেকে কিতা বুঝলাম, আমার নাম্বারটা 1 অবধি তো আছে ওই, তারপরে একটু টুকরা আছে এটার 2/3 ওই যে পার্টটা। ঠিক এখানে -1 অবধি তো আছে ওই, তারপরে একটু টুকরা এদিকেও আছে, এখান থেকে বুঝলাম এটা আমরা। হুম। আচ্ছা যদি শুধু এটা 1 থাকতো, ধরো শুধু 1 আসলো না নি, তার মানে তো ডাইরেক্ট তুমি বললে ও স্যার এটাই লোক আমার রিপ্রেজেন্টেশন, কিন্তু 1 না ইয়া কিতা হিসেবে কোসাইন 1 and 2/3 না নি, মানে 1 তো আছেই তার সাথে প্লাস আছে আরো 2/3,
1 এন্ড এটার মানে হইল গিয়া 1 প্লাস 2/3, ঠিক আছে? মিক্স ফ্র্যাকশন তুমি এইভাবে লিখতে পারো 1 প্লাস 2/3, মানে 1 তো আছে, তারপরে আবার 2/3 আছে। এটা আমরা রিপ্রেজেন্ট কেমনে করা, আমি ধরিয়ে নেই এখানে আছে আমার 0, তারপরে আছে -1, তারপরে ইকুয়াল ডিস্টেন্সে ধরে নিই -2 এন্ড দেন -3, চাইলে আমরা বাড়াইতে পারবো। এদিকেও আছে ইকুয়াল ডিস্টেন্সে -1 দেন -2 এন্ড দেন -3। এবার এদিকে মাইনাস কেনেতে, এদিকে তো মাইনাস দিয়ে দিলাম, দুনো দিকে মাইনাস থাকলে হইব, ইয়েস, তাইলে একদিকে প্লাস থাকতে হইব, ঠিক আছে? এবার আমি যদি এই যে পার্টটা আছে না, এটা ইকুয়ালি 3 পার্টে ডিভাইড করি, পারবাই? 0 থেকে 1 অব্দি 3টা ইকুয়াল পার্ট করতে হয়। শুধু মানে একটা পার্ট, দুইটা পার্ট এন্ড দেন 3টা পার্ট, মানে 0 থেকে 1 অব্দি তুমি ইকুয়ালি 3টা পার্ট বানাইতে হয়, ইকুয়াল হইতে লাগবে সবটি, মানে 0 আর 1 এর মাঝখানেই টোটাল হইতো তোমার 3টা পার্ট। ইকুয়াল মানে সমান সমান অংশ হইতো আর কি। হুম, দেখো, আচ্ছা ইকুইভ্যালেন্ট নাম্বার জানো নি তোমরা কি? তাইলে ইকুইভ্যালেন্ট নাম্বার, না না, ইকুইভ্যালেন্ট নাম্বারস মানে ইকুইভ্যালেন্ট নাম্বারস মিন বা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, হ্যাঁ ঠিক আছে, রিপ্রেজেন্ট করার আগে আমরা ওই জিনিসটা বুঝি, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বা ইকুইভ্যালেন্ট নাম্বার কারো হয়। স্পেস লাগবে, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, এক সেকেন্ড দেখো। তো আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস কি জানি আগে, তারপরে রিপ্রেজেন্ট করবো নাম্বার লাইনের উপরে, জানি? ধরো 1/2 দেওয়া আছে, তার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বানাইতাম আমি আরো 60টা, ঠিক আছে? তো আমি কি করতে পারি, এই ফ্র্যাকশনের যে নিউমারেটর এন্ড ডিনোমিনেটর আছে তারা সেম নাম্বার দিয়া মাল্টিপ্লাই করতে পারি, ঠিক আছে? ইভেন ডিভাইডও করতে পারি। তো জেনারেলি আমরা মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করার পরে যে নাম্বারটা আইব, যে ফ্র্যাকশনটা আইব, এটাই আমার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, ঠিক আছে? যেমন আমি যদি 2 দিয়ে এটারে মাল্টিপ্লাই করি তাহলে কি আইব, 2/4। আলটিমেটলি তুমি যদি ডিভাইড করো তাহলে তো 1/2ই পাইবাই, পাইবাই না? তখন আমি একটা বের করছি, আমি চাই আরেকটা বের করতাম, তাই আমি কিটা করতে পারি, এটারে আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, নিউমারেটর এন্ড ডিনোমিনেটর রে, মানে 1/2 রে যদি আমি এরকম মাল্টিপ্লাই করি এখন 3 দিয়া, তাইলে কি আইব কোসাইন, 3/6। এরকম করে তুমি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বানাইতে পারবা, তো অসুবিধা আইব, এটা তোমার ইচ্ছা, তুমি 10 দিয়া করো, 100 দিয়া করো, 1000 দিয়া করো, 1 কোটি দিয়া করো, যেটা ভালো লাগে তা দিয়া করো, কিন্তু করতে লাগবে কিটা, সেম নাম্বার হইতে লাগবে। তুমি যদি নিউমারেটরে সরি ডিনোমিনেটরে যেটা দিয়ে ইনটু করছো, এটারও সেম নাম্বার দিয়ে। আচ্ছা তোমরা এক কাজ করো, তোমরা 0-র 5টা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বানাও। 0 বাদ দাও, তোমরা 0 তো বাতা ভাবিয়া লাভ নেই, তোমরা 3/4 এর 5টা বানাও, 3/4 এর 5টা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বানাও। আচ্ছা, তো তোমরা নিশ্চয়ই পারছো না, এটি তো ইজি, এটি তো ইজি, ক্লাস 6-7 এর বিষয় না, কোনো অসুবিধা নাই। এবার তোমার যদি আমি কই এখানে 0 আছে এন্ড এখানে 1 আছে, তাহলে সমান 2 ভাগে ভাগ করতে হয়, 0/5 সমান 2 ভাগে ভাগ করতে হয়, মানে এটা মাঝখানের কোনো একটা জায়গা হইব, এখানে একটা আর এখানে একটা ভাগ হইব, সমান 2 ভাগে ভাগ করতে হয়। আরে একটা বিস্কিট নিয়া তুমি যদি সমান 2 ভাগে ভাগ করতে যাও তাহলে অর্ধেক অর্ধেক করবে না নি,
তাইলে এই অর্ধেক দূরত্ব কত আর এই অর্ধেক ডিস্টেন্স কত? 0/5 না 0.5? ওটাই, এটা কও, এটা বুঝবো আমি। মানে এদিকে 0.5 আর এদিকে আরো 0.5, না রে? তাহলে এখানে যে পয়েন্ট আছে তার মানে এর ভ্যালু কত? হুম, অ্যাকচুয়ালি তুমি যে 0.5 ডিস্টেন্সে আইছো ওইখানের ভ্যালুটা হইলো কি 0.5, আর এটারে আমরা লিখতে পারি 1/2। দুইটা পার্টে ডিভাইড করছি। আমি যদি তিনটা পার্টে ডিভাইড করতাম, এখন এটা করতাম কেমনে? ওইখানে আমরা খাওয়া যায় কিন্তু জানি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের খাওয়া যায়। ঠিক আছে, যেমন ওয়ান ওয়ান রে কি আমরা লিখতে পারতাম না 1/1? এবার আমি চাই আর কিটা, যে 0 আর 1 এর মাঝখানে একটা নাম্বার আনতাম। কিটা আনতাম? একটা নাম্বার আনতাম, তখনই তো এটা কি তাইব, মানে তখন এটা সমান দুই ভাগে ভাগ হইব না? একটা নাম্বার যদি আনি ডিভাইড করে সমান দুই ভাগে ভাগ করতে যাই যদি, তো আমি এই 0 তো লিখতে পারবো 0/1, পারবো না? পারবো। এইবার কোসাইন 0 যদি আমি 2 দিয়া মাল্টিপ্লাই করি আর 1 রেও যদি আমি 2 দিয়া মাল্টিপ্লাই করি, তাহলে কি আইব রেজাল্ট? 0/2। আর এখানেও যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, 2/2, 2/2, 2/2। এবার তোমরা যে ক্লাস 8-এ শিখছো যে দুইটা নাম্বারের মাঝখানে এতগুলা প্রাইম নাম্বার বাইর করো, বাইর করছো না? যেমন তোমার দিয়েছে 5 আর 7 দিয়েছে, কইছে এটার মাঝখানে আর অতটা নাম্বার হোক, মূলত সংখ্যা হোক বা ন্যাচারাল নাম্বার হোক, কিছু একটা হোক, হয় না এরকম? পাইছো না এরকম কোয়েকশন? তো এবার আমার হোক তোমরা যে এই যে 0/2, এখানে যদি আমার 0 থাকে, এই 0 কি আমি 0/2 লিখতে পারতাম না? আর এখানে যদি 1 থাকে আমি কি এটা লিখতে পারতাম না 2/2? ঠিক আছে, ঠিক তার আগের নাম্বারটা কত কেন? না না, ঠিক 2/2 তো 1, ঠিক তার আগের নাম্বারটা কত হইব কোসাইন? 1/2, 1/2। তার মানে এটার আগেরটা কি দাও কোসাইন? 0/2, তারপরেরটা 1/2, তারপরেরটা 2/2। এখন দেখো আমি কি দেখো মাঝে একটা আনতাম, এটা লাগে আমি 2 দিয়ে ডিভাইড করছি। আমি মাঝে যদি দুইটা আনতে চাই, 3 দিয়া এটারে আমি চেষ্টা করবো মিক্সড ফ্র্যাকশন বানানোর। যদি আমার 5টা লাগে, 5 দিয়া। ধরো ধরো এখন এরকম একটা কোয়েকশন হইলো, ফাইন্ড 4 রেশনাল নাম্বারস। ঠিক আছে, রেশনাল নাম্বারস বিটুইন 5 and 6। 5 এবং 6 এর মাঝখানে তুমি 4টা রেশনাল নাম্বার হইতে। এখানে আমরা কাজ লাগবো কি জানো? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের। তুমি 5 রে লিখতে পারবা কি কোসাইন? 5/1 ইজিলি। 6 রে কি লিখতে পারবা? 6/1। এবার তুমি আমার তোমার কতগুলো রেশনাল নাম্বার লাগে? 4টা। এবার মনে রাখবা এরকম যখন করতে যাইবা যে 4টা রেশনাল নাম্বার লাগে, দুজনের ডিনোমিনেটর কিন্তু সেম হইতে লাগবে। তোমার মনে হলো এটার আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, এটার 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, প্রবলেম হয়ে যায়গা। বুঝিয়া করতে লাগবো কোনটা 5 কোনটা 6। আচ্ছা, 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করো তুমি, তাহলে দুইটা পাইবা, দুইটা মানে মাঝখানে একটা পাইবা তুমি। তোমার 4টা তো লাগে। ওই দেখো আগে 2 দিয়ে মাল্টিপ্লাই করছিলাম আমি, কতটা নাম্বার পাইছিলাম মাঝখানে? একটা। 3 দিয়া করলে কতটা পাইবো? দুইটা। 4 দিয়া করলে 3টা, 4টা। তাহলে আমার কিতা করতে লাগবে এটারে? 5 দিয়া, 25/5।
আর সেম, এটা কি দেব 35। এবার তোমার যদি কয় যে এই দুইটার মাঝখানের 4টা রেশনাল নাম্বার হইতে, তে দেখো 5 যে 5টা কি অ্যাকচুয়ালি এখন পাইছি আমরা 25/5 না রে? তারপরের সংখ্যাটা কত হইব কোসেন 26/5 হইতো না, বাড়িয়া যাইব। তারপরেরটা 27 তারপরেরটা এরপরে 30/5, এটার মানে হইল কি 6। এবার তোমার লাগে কতটা 4টা, 1টা 2টা 3টা 4টা, এই 4টা। ঠিক আছে, তো তুমি 4টা রেশনাল নাম্বার বাইর করতে পারবে। বাইর করতে গিয়ে তুমি কি করতে হয়, তুমি ডিনোমিনেটরটা সেম করবে। তোমার 5টা যদি কইতে তুমি 6 দিয়ে মাল্টিপ্লাই করলে না, একটা বেশি দিয়া করবে। এবার আমরা যে কোয়েকশনটা আসতো এখানে ওই যে রিপ্রেজেন্ট করার, এখানে আমার কিছু কথা কাজে লাগবো আর কি, সব লাগতো না, এটি আলাদা কোয়েকশনের লাগে আলাদা জিনিস, কিছু কথা কাজে লাগবো যেটা আমরা ইউজ করবো। হ্যাঁ, আমারও কইছে কি দা এটারে রিপ্রেজেন্ট করতাম না নি, আমি এটা আছে মিক্সড ফ্র্যাকশন, একের পরে থাকে, মানে 5/3 রে লিখতে পারি কিন্তু আমরা 1/1 এন্ড 2/3, মানে যদি এখানে 0 থাকে তারপরে 1 থাকবো, তারপরে 2 থাকবো, তারপরে 3 থাকবো, এদিকে -1 -2 এন্ড দেন -3। আমি কান্তি বুঝলাম কি দা এক এক অবধি তো আইবো নাম্বারটা, তারপরে আরো কিছু জায়গা থাকবো। ওখান ওখান দেখো এটার ডিনোমিনেটর কত আছে 3 আছে, তাহলে আমি অ্যাকচুয়ালি চেষ্টা করবো কি জানো নি, যে প্রত্যেকটা পার্টের 3 পার্টে ডিভাইড করতাম, 3টা ইকুয়াল পার্টে ডিভাইড করতাম 4 দিয়ে। না এটা তো লাগতো না, এটা অলরেডি ফ্র্যাকশন বানাইলাস, চাপ নাই। দেখো এটার যে পরের পার্টটা যদি আমি ভাবি, এটার যদি আমি 0/3 ভাবি না নি, 0/3 ভাবি, তাইলে ফোরেরটা কি তাইব কোসাইন, ফোরের এই পার্টটা কত হইব 1/3, তারপরের পার্টটা কি তাইব 2/3, তারপরের পার্ট যেটা মানে আমি তো ইকুয়ালি 3টা পার্ট করতাম, এক পার্ট হয়ে গেছে 2 পার্ট হয়ে গেছে, এরপরের লগে 3 নম্বর পার্ট 1 যেটা, এটা কি তুমি 3/3 ভাবতে পারতে না, পারতে না নি? তোমার সেম আছে ডিনোমিনেটর, তারপরে যেটা আছে না নি, যেমন 3/3, এরপরের পার্টটা কি দেবো কোসাইন 4/3, 5/3, দেন এটা 6/3, 2টারে লিখতে পারবো। এরপরটা কি দেবো তুমি রিপ্রেজেন্ট করতে হয় কিতা 5/3, তো খুঁজে বাইর করো 5/3 কোন আছে, এখানে আছে। মানে আমি তোমরা কইছিলাম কিতা যে 1 তো আছেই, আমি তো 1 অবধি তো আইমুই, পরে আর কতটুকু রইছে বাকি 2টা, 2টা, মানে অ্যাকচুয়ালি তুমি 2টা বাইর কইরা লেখলে হইব, মানে এটা অতটুকু লাগতো না লেখা, এটা বুঝার লাগে। তোমার এখানে হইলো কি আমার আছে কথা 5/3, সেম একই ভাবে এখানেও তুমি কোনো একটা জায়গাতে যাবে -5/3। ঠিক আছে, আচ্ছা ইকুইভ্যালেন্ট যে ফ্র্যাকশনটি কইছি এটা কাজে লাগে কোন সময়, তোমার কোনো আইডিয়াই নাই কিতা করতে। ঠিক আছে, তোমার কাজে লাগে এটা যদি দিয়া দিলাইছে তো কোনো অসুবিধা নাই। আমরা নেক্সট আরেকটা কোয়েকশন দেখি। আচ্ছা, ফাইন্ড 5 রেশনাল নাম্বারস বিটুইন -2 and 6। বলছে ফাইন্ড 5 রেশনাল নাম্বারস বিটুইন -2 and 6। -2 আর 6 এর মাঝখানে তুমি 5টা রেশনাল নাম্বার বাইর করতে হয়। এটা কিন্তু ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বারের কাজ আইব, মানে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের কাজ আইব না নি? কেমনে? আগে আমার -2 রে লিখতে পারবো -2/1, এন্ড দেন 6 রে কি লিখতে পারবো 6/1। এখন তুমি বাইর করতে হয় কতটা রেশনাল নাম্বার 5টা। যদি 5টা রেশনাল নাম্বার বাইর করতে হয়, 5টা রেশনাল নাম্বার যদি বাইর করতে হয়, তুমি কোশ্চেন ডিনোমিনেটর রে কত দিয়ে মাল্টিপ্লাই করবাই আর নিউমারেটর রে
পাঁচটা লাগে, 6 দিয়ে মাল্টিপ্লাই করবা না নি? তাহলে এটা যদি ইকুইভ্যালেন্ট নাম্বার বাইর করতে যাই তাহলে -2 -12/6 আইব, আর এটা কি আইব 6 × 6/1 × 6, দ্যাট মিন্স 36/6। তখন এটা ফার্স্ট টাইম হাজারটা বাইরে যাইব চাইলে আর কি আমরা পারবো। তো এটা আমরা কি লিখতে পারি আর কোসাইন, এটা লিখতে পারি আর আমরা -12/6, আর এই 6 রে কি লিখতে পারি আর আমরা 36/6। এবার দেখো পাঁচটা লাগে তো এনে বাইরে আর কতটি, -12 থেকে শুরু করে তো প্লাস নাম্বার অবধি যাইবা, এরপরে আবার তাহলে এটার আগের নাম্বারটা কি তা কোসাইন, -11/6, তারপরে আগেরটা তোমার লাগে কতটা বাইর করতে হয়, পাঁচটা। তাহলে একটা দুইটা তিনটা চারটা আরেকটা বের হলো। তুমি চাইলে ওদিক থেকে আনতে পারো পজিটিভ করে একটা নিয়ে, এটা এটার আগেরটা আনতে পারো 35/6। তুমি যে কোনো পাঁচটা নাও, যে কোনো পাঁচটা নাও, এটা কেন জানো 6 দিয়ে মাল্টিপ্লাই না করলেও হইলো না, কারণ এটা নেগেটিভ দিয়ে দিয়েছো। তো নেগেটিভ দিলে হয় মানে ওইদিকে তো কিছু থাকবোই, আবার ওইদিকেও কিছু থাকবো, হয় এমন কোনো অসুবিধা নাই। তোমার যেসা চাইছে তুমি যে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবে এমন নাই, তুমি যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করো নিউমারেটর ডিনোমিনেটরে, এবং করার পরে যদি তুমি দুইটা নাম্বার তুলে মানে তারা যতটা লাগে তোরা দেও তুলিয়া তো হইব, ঠিক আছে। তাহলে এই টাইপের কোয়েশ্চন আইলে পারবা না নি? ওই যে আমি একটু আগে বলেছিলাম ফাইন্ড 5 রেশনাল নাম্বারস বিটুইন 5 and 6, সেম তুমি মিক্স ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বানাও, ঠিক আছে। নেক্সট, আচ্ছা ইটি, এটা দেখো বলছে ফাইন্ড 5 রেশনাল নাম্বারস বিটুইন 3/11 and 4/11। এটা তো খুব কাছাকাছি লাগে না, 3/11 আর 4/11, যদি 3/11 হয় কেন তাহলে 4/11 কোন জায়গা, মানে এর কাছাকাছি একটা জায়গাতে আছে। তো এটা কেমনে করতাম, কিচ্ছু নাই, সেম আগের মতো পাঁচটা লাগে তো তুমি 6 দিয়ে মাল্টিপ্লাই করে দাও নিউমারেটর এন্ড ডিনোমিনেটরে, তাহলে কত হইব 18, এখানে 66, আর এখানে যদি 6 দিয়ে মাল্টিপ্লাই করো তাইলে তখন তোমার লাগে কতটা, পাঁচটা। তাহলে দেখো 18/66, তারপরে এবার 19/66, তারপরে 66 26 দেখি আর 24/66, না না জাস্ট এমনি। তোমার লাগে কতটা, পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা দেন পাঁচটা। তুমি এটা এমন না যে আমি 6 দিয়ে মাল্টিপ্লাই করছি, তুমি 10 দিয়ে মাল্টিপ্লাই করো, কোনো অসুবিধা নাই, বোধটারে মানে দুটো জায়গাতে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবে, কোন নিতে পারতে না। এখন আরেকটা জিনিস মনে রাখো, ডিনোমিনেটর যে এখানে দুনোখানা সেম আইতে লাগবো। তোমার এখানে ধরো 66 আইছে আর এখানে যদি তোমার 110 হয় তাইলে হইতো না, সেম তো, ঠিক আছে। ঠিক আছে, এক্সপ্রেস এত এন্ড এত ইন ডেসিমেল ফর্ম, ডেসিমেল ফর্মে এটির এক্সপ্রেস করতে হয়। তোমরা যদি আমি নর্মালি কই যে তোমরা 18 রে যখন 5 দিয়ে ডিভাইড করি আমরা, এটার ডেসিমেল ফর্মে নিতে হয়, পারবা? ডেসিমেল মানে পয়েন্ট দিয়া দশমিক দিয়া আইতো আর কি, শেষ হইতো কোনো একটা জায়গাতে, শেষ, ঠিক আছে। তো এটা কেমনে করি, নর্মালি আমি এটা দেখাই। 18 রে যদি তুমি 5 দিয়ে ডিভাইড করো, 18 রে যদি তুমি 5 দিয়ে ডিভাইড করো তাইলে কি হইব কৌসাইন, 3 5 3, তারপরে কিটা করবা,
বাস তাইলে 18 রে যখন আমি 5 দিয়ে ডিভাইড করি তে রেজাল্ট হয় 3.6, এটাই হলো তার ডেসিমেল রিপ্রেজেন্টেশন। তোমরা ইটি রে ইটা দিয়ে ডিভাইড করে রিপ্রেজেন্ট করতে পারবে? ভেরি গুড। আচ্ছা, এখন আমরা একটা জিনিস শিখি, এটা খুব ইম্পর্টেন্ট। ডেসিমেল রিপ্রেজেন্টেশন অফ রেশনাল নাম্বারস এর এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কিটা ফাইনাইট অর টার্মিনেটিং ডেসিমেল, যেটা শেষ হয়ে যাব, ডিভাইড করলে শেষ হইব। এখন তোমরা মনে হয় কোয়েকশন আনি যে কোনটা শেষ হইব কোনটা হইতো না। হ্যাঁ, ফাইনাইট মানে ডিভাইড করলে ওইটাই মানে শেষ হয়ে যাব আর কি। টার্মিনেট করা মানে শেষ হওয়া, ফাইনাইট মানে এটা এক সময় পরে শেষ হয়ে যাবে। ফাইনাইট মানে কি একটা লিমিট অবধি আছে, অতটুকু অবধি আছে, এরপরে শেষ। এটা জানতে লাগবো। আচ্ছা, যেহেতু রেশনাল নাম্বার আছে না, রেশনাল নাম্বারে যখন তুমি দুইটা রেশনাল নাম্বার যখন তারা আপস মে ডিভাইড করবে তখন শেষ হইতেও পারে, নাও হইতে পারে, ইভেন রিপিট করব, নাও রিপিট করতে পারে। তার মানে জিনিসটা একটু বুঝি। The rational numbers with a finite decimal part or for which the long division terminates after a finite number of steps are known as finite terminating decimals. যে নাম্বারগুলারে, যে রেশনাল নাম্বারগুলা কি তা হয় ফাইনাইট ডেসিমাল পার্ট থাকে, যেমন আগে 18 রে যখন আমি 5 দিয়ে ডিভাইড করছিলাম তখন কি আইছিল 3.6 সামথিং আইছিল না নি। দেখো এটার ফাইনাইট ডেসিমাল পার্ট মানে দশমিকের পরে যে ডেসিমাল পয়েন্টের পরে একটা ডিজিট আছে, একটা ফাইনাইট পার্ট আছে, ঠিক আছে? অথবা তুমি আরো কয়েকটা স্টেপ করার পরে এটা শেষ হয়, এমন তো না যে একবারেই শেষ হয়ে যাবে, এটা 2 3 4টা স্টেপ করার পরেও শেষ হইতে পারে। যদি এরকম হয় তখন এই ধরনের নাম্বারগুলো আমরা কিতা কই, টার্মিনেটিং ডেসিমাল কই অথবা ফাইনাইট ডেসিমাল কই। ঠিক আছে, তোমরা এখানে চেক করতে পারো এইটা যদি আমি 3 দিয়ে ডিভাইড করি এটাকে টার্মিনেট করব না টার্মিনেট করতে না। 8 এ ডিভাইড করি না আমরা, 8 এ যখন 3 দিয়ে ডিভাইড করি তারপরে 2, তারপরে পয়েন্ট দেব, এখানে 0 হইব, 6 হইব, তারপরে আবার 18 2 আবার 20, এরকম চলতেই থাকবে এটা না, ये तो नहीं रुकेगा, वो भी समझेंगे हम, ठीक है? এখন আমি কইতাম চাই আর যে এটাকে টার্মিনেট করব বাট রিপিট করে একটা জিনিস করে, এখানে কিন্তু রিপিট করে মানে বারবার 6 6 আর এখানে আমি তো মনে হয় 2 দিয়া 4টা 6 ধরতাম না, জাস্ট তুমি এটা বোঝার চেষ্টা করো। এটা এটা টার্মিনেটিং নাম্বার নাকি, এটা টার্মিনেটিং ডেসিমেল নেই না, মানে এটা শেষ হতো না, ফাইনাইট ডেসিমেল না এটা, এটা ফাইনাইট নেই। হুম? কোন আন্দাজায় হইরা যে একটা যদি ইনফাইনাইট মানে একটা যদি শেষ না হয় তাহলে একটা শেষ ওই বই, এই আন্দাজা হইরা নি তোমরা। না না, তুমি ডিভাইড করে দেখতে লাগবে, এক্সামে তো এরকম হয় আছে, ও এটা যদি না হয় তাহলে তো এটা হইব, এরকম নাকি তা? তুক্কা না, তুক্কার করলে খেয়াল লাভ নাই। তুমি 2 রে যদি ডিভাইড করতে যাও 11 দিয়ে হইব না নরমালি ডিভাইড, তাহলে কেন প্রথমেই দিবে একটা, তারপরে কেন এটা 20 হয়ে যাব, একবার যাইব। সরি, 0 হইব, এরপরে 8 বার যাইব, ঠিক আছে। এখানে কিছু 0 টির দিতাম নি, লাগে না না? আচ্ছা, বাড়িতে গিয়ে চেষ্টা করিও সাই এটা আদৌ কি টার্মিনেটিং না নন টার্মিনেটিং, আর দেখবা যে টার্মিনেট করলে এটা কি রিপিট করে কি না, ঠিক আছে? বুঝছি না,
না আমি ম্যাটেরিয়াল দিতাম না, তোমরা বইতেছে, আমি এরকম দিতাম না, আমি তো কুয়েকশন ম্যাথমেটিক্স কি তোমরা ইউটিউবের লিঙ্ক পাইলি পাইলি, ভিডিও দেখিলি, আর না বুঝে আমার আবার কইও বই থেকে। আর আমরা কুয়েকশন তোমরা প্র্যাকটিস করাই, এমন না যে শুধু শুধু তোমরা বই থেকে দিলে। কুয়েকশন আমি সব জায়গাতে মিলাই এখানেই তোমরা প্র্যাকটিস দিবা কুয়েকশনটি, যাতে এক্সামে তোমরা এই টাইপেরই কুয়েকশন আয়। মানে আমি কুয়েকশন যে এক্সাম যে নিমু, এটা তোমার এই বই থেকে যে থাকবে এমন না, সব বই মিলে গাঁটি আমি মানিয়ে দিন, ঠিক আছে। হ্যাঁ, যেটি পড়াই আমি এটি থাকবো, বা এটি কনসেপ্ট রিলেটেড থাকবো, যে আমি এমন একটা এখানে পড়াই আর একটা আর দিয়ার দুনিয়ার কোনো এক জায়গার অঙ্ক ওইব নাকি তাই এরকম দিলে। তোমার আমার দায়িত্ব হলো কনসেপ্ট বুঝানির। চেঞ্জ হইতে পারে, মানে কনসেপ্টটা অ্যাপ্লাইড আইতে পারে। মানে এটা তো তোমার প্র্যাকটিসের উপর, মিন্স তুমি ইংলিশে কিভাবে অ্যানালাইজ করো, মানে তুমি জিনিসপত্র লিখতে পারো, সেন্টেন্স সেন্টেন্স বানাইতে পারো নি, এটা কিছু নাই। তার আস্তে আস্তে তুমি মানে ফোকাস রাখবে যে আমার শিখতে লাগবো, তুমি ইংলিশে সেন্টেন্স বানাই যদি জানো। আচ্ছা, এক্সপ্রেস দিস মানে 0.675 অ্যান্ড 0.0006 সরি 26 ইন দ্য ফর্ম এত পি বাই কিউ ফর্মে লিখতে হয় আর কি, আর কিছু নাই। তাহলে 0.675 রে আমরা কি লিখতে পারতাম না 675 বাই 1000, এটা জানো নি কিটা? হ্যাঁ, না না, 0.1 রে কি লিখতে পারো তুমি 1/10 লিখতে পারো। তো দশমিকের পরে যত ঘর থাকে তুমি কিতা করো, ওই নাম্বারটার ওইখানে লিখে তার নিচে অতটা একের পরে জিরো দাও। যদি এরকম থাকতো 0.01 থাকতো, তাহলে তুমি কিতা করলা এনে ওই নাম্বারটারে এইখানে লেখলা এনে, তারপরে এইটারে এখানে এক লেখিয়া যত ঘর আছে অতটা জিরো দিবে। ঠিক এটার ক্ষেত্রে দাও 675 রে আমি উপরে লিখছি, কত ঘর আছে একের পরে কতটা জিরো দিছি, ওই যে এই নাম্বারটা আছে না 0.00026, এটারে কি লিখতে পারবে, মানে 26 লেখিয়া 1 2 3 4 5টা, মানে একের পরে 5টা শূন্য দিবে, ওটা দিলাম আমি 5টা। ঠিক আছে, এটি তো পারার কথা তোমরা। আচ্ছা ইটি, আচ্ছা টাইম কটা বাচ্চা দেখো তো, তোমরা তো নাই না, ঠিক আছে, আর মাত্র 10 মিনিট আছে আমার কাছে। আমরা রেকারিং নাম্বার জানি নাকি তাই রাখো, রেকারিং ডেসিমালস, রিপিটিং, আরে তোমরা বাংলা তো বাংলাতে শুনি তোমরা ডাইরেক্ট, তো বাংলা থেকে বলে রেকারিং মানে হইলো পৌনপৌনিক সংখ্যা, শুনছো না কোনোদিন শুনছো না? এটা জিনিস দেখো, আমি যখন 1 রে 3 দিয়া ডিভাইড করি তখন কি রেজাল্ট হয়, 0.3333, চলতেই থাকবো না 0.33টা চলতেই থাকবো। দেখো সেম নাম্বার তো রিপিট করে, সেম নাম্বারই তো বারবার আর, ঠিক আছে। তো এই ধরনের নাম্বারগুলোরে আমরা কই রেকারিং বা রিপিটিং, ঠিক আছে, পৌনপৌনিক সংখ্যা। কিটা হয়, যখন একটা নাম্বার অন্যান্য নাম্বার দিয়ে ডিভাইড করি আর ডিভিশনে দেখি কিটা তার কোশেন্টের মধ্যে সেম জিনিসটা মানে তার রেজাল্টের মধ্যে কিটা সেম জিনিসটা বারবার রিপিট করে, তার আমরা রিপিটিং নাম্বার কই বা রেকারিং নাম্বার কই। আর এটির লেখার খুব সুন্দর একটা সিস্টেম জানি, যেটা রিপিট করে যেমন এখানে 0.3 রিপিট করেন না নি, তুমি 3-র উপরে এরকম একটা বার দিলে হইব ডাইরেক্ট, বা ডট দেয় অনেকে, বার দিলেই হইব, ঠিক আছে। মানে এটা চলতি আছে, এটা দিয়ে বোঝার কিটা চলতি আছে, এটা একটা খুব সুন্দর স্টোরি আছে। দেখো হনুমান তারা যখন রাবণের যুদ্ধ করিয়া জয় করিয়া আইন, মানে যখন ফিরিয়ে আইছেন লঙ্কার, সরি কোন জায়গা, অযোধ্যার মধ্যে লঙ্কা থেকে, তখন সীতা সব মাথায় কিতা করছেন, সব তার রান্না রান্না করছেন করে খানি দিচ্ছেন সবরে। হনুমানে কিতা করছে, খুব ভালো লাগছে খাওয়া, এত তাই না প্রচুর খাইতে আছে। ওখন সীতা মাথা পড়ে গেছেন কি বিপদ, হের তো আর পেট ভরেন না। ওখন তাইন গেছেন
রামের কাছে, শ্রীরামের কাছে যাওয়ার পরে কইলা যে প্রভু এখন তো একটা বিপদ হয়ে গেছে গিয়া, কারণ হনুমানের পেট ভরাই যান না, যা দিই সব খাইলায়, আর নাইও করে কিচ্ছু, এমন অবস্থা, সব খাই ফেলাইছে। তখন রামে কইলা এক কাজ করো, তুমি গিয়া তার মানে হনুমানের মাথাতে একটু ভাত দিয়া দেও, মানে খানিকটা দিয়া দাও আর কি, খাওয়ান দিয়া দাও। তো তাই বুদ্ধি করিয়া গিয়া দিলাইছে। তখন শ্রীরামে উঠিয়া হঠাৎ করে কইলা, কিনা হনুমান, তুমি এত খাওয়া দিলা, এত ভালো লাগছে না তোমার খানি, তোমার মাথা দিকে বাইরে রকম, মানে খাইতেই তো আছে, শেষ হন না, শেষ হন না, এটা তো শেষ হন না না নেই। লাস্ট অব্দি সীতা মাথায় কিতা করছেন, মাথার মধ্যে বরণ দিছে, ঠিক ওই মাথার মধ্যে বরণ দিয়া এটার শেষ, শেষ করাইছিল আর কি। আলটিমেটলি এটা তো শেষ হয় না, শেষ চলতেই থাকে, চলতেই থাকে। ধরো এখানে শুধু 3 রিপিট করার দিকে আমি 3 উপরে বার দিছি, কোন নাম্বার তো এরকম হইতে পারে, ধরো 0.27 27 27 27 27 এরকম খালি জুড়ায় জুড়ায় রিপিট করে, তখন তুমি কি করবা, পুরা জুড়ার উপরে বার দিবা, যতগুলো নাম্বার রিপিট করে অতগুলো নাম্বারের উপরে হয়, হয় এটার ওই বার হয়। ঠিক আছে, এখন একটু, এখন দেখো এই যে 0.3 বার, যে এটা রেশনাল নাম্বার, কিন্তু ইররেশনাল নাম্বার কোনগুলা, যেগুলোরে ডিভাইড করার পরে শেষ হয় না এবং রিপিটও করে না, বা যেগুলার, যেমন স্কোয়ার রুট অফ 2, এটার ডেসিমাল এক্সপানশন যে এটা কোনোদিন শেষ হইতো না, এটা চলতেই থাকবো এবং রিপিটও করতো না। আর যেমন 22/7, এটারও ডেসিমাল এক্সপানশন কি তাইতো না, কোনোদিন শেষ হইতো না। ঠিক আছে, শেষ হইতো না আর রিপিটও করতো না। যদি এরকম শেষ না হয় এবং রিপিটও না করে, তাহলে তারে আমরা কিতা কইমু, ইরেশনাল নাম্বার। যে নাম্বারের ডেসিমাল এক্সপানশনটা, এই দশমিকের পরে যে বিস্তৃতিটা, এটা যদি শেষ না হয় এবং রিপিট না করে, তারে আমরা কিতা কই, ইররেশনাল নাম্বার কইমু জেনারেলি। আর যেটা রিপিট করে তারে আমরা রেশনাল নাম্বার কইমু, বা শেষ হয়ে যায় যেটা ডেসিমাল এক্সপানশন, তারে আমরা রেশনাল নাম্বার কইমু। শেষ মিন্স টার্মিনেট হর, যদি ভাষাটি মনে রাখিও, তোমরা তো আবার ডাইরেক্ট চেঞ্জ। তো এটার যে রেশনাল নাম্বার, নিশ্চয়ই তারও আমি পি বাই কিউ ফর্মে লিখতে পারবো। এটা কেমনে লিখতাম, শর্ট ট্রিক আমরা শিখি, নেক্সট দিন আমরা এলাবোরেটলি দেখবো যে এটারে অ্যাকচুয়ালি কিভাবে করতে লাগে। শর্ট ট্রিকটা এটা হইলো, তোমার যে নাম্বারের উপরে বার দেওয়া থাকবো, এটারে তুমি উপরে লেখো, যতগুলা নাম্বারের উপরে বার আছে অতগুলা 9 নিচে লেখো, যত যে নাম্বারের উপরে বার দেওয়া আছে ওইটারে উপরে লেখো, যতগুলা নাম্বারের উপরে বার আছে অতটা 9 নিচে লেখো। এখানে না না, কতটা নাম্বার আছে এখানে, শুধু একটা নাম্বারের উপরে তো বার দেওয়া আছে, তাহলে আমি একটা 9 লিখবো। ধরো এটার ক্ষেত্রে 0.27 এই বার দেওয়া আছে, দুইটা 9, এবার ডিভাইড ডিভাইড করো 1/3, কেন কিছু একটা আইবো। ঠিক আছে, এখন কোয়েকশন তো এরকম হইতে পারে 4.27 বার, তখন তুমি 4 রে সেপারেট করো, +27, সরি 0.27 বার লিখতে পারবাই, পারবাই নি এটা, এটা তো জানো যে 4.27 মানে কিটা, নরমালি লিখো यार, 4.27 মানে লিখো 4 + 0.27, তো তুমি তো এটা লিখতে পারবাই। এইবার তুমি তো 4 তো 4, এইটা তো জানো কিটা করতে হয়, জানো না কিটা করতে হয়, কিটা করতে হয় হোসেন, 27 লিখতে হয়, 9 লিখতে হয়, অতটা নিচে। আচ্ছা, আরেকটু আরেকটু ধরো এরকম দিয়েছে 2.03 बार, अब क्या करें, 3 प्लस पी क्यू फॉर्म में निता है, पी बाई क्यू फॉर्म में, 3 + 0/2, আমি কিন্তু জিরোর উপরে বার দিছি না। আচ্ছা জিরো বাদ দিই, আমি তোমরা একটা সুন্দর দিই, 2.1, এইটা করো,
মানে 2 প্লাস 1 কইছি তো, এই যে 0 1, তারপরে তারপরে এরপরে যদি তুমি এরকম করো তাইলেই তো না। ঠিক আছে, আচ্ছা দেখো কি আসলো 2.13 বার। আমি যদি এই পয়েন্টটারে এখানে নিতে চাই তাহলে আমি কিতা করবো কৌছেন? 100 দিয়ে, 100 দিয়ে না 10 দিয়ে ইন্টু করতে লাগবে এটা। আচ্ছা 2.13 বার, তো এটারে আমি ধরে লাই কিছু একটা, ধরে লাই এক্স, এক্স ইকুয়ালস টু 2.13 বার, বুঝার লাগে। এবার যদি আমি এদিকে 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 10 দিয়ে ওইদিকে তো মাল্টিপ্লাই করবো নিশ্চয়ই, সেম সাইডে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে লাগে, মানে বোথ সাইডে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে লাগে। তারপরে 10x, এদের 10 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দেব 21.3 বার হইব না? পয়েন্ট তো এক চাইব, এক ডিজিট পিছনে। তাহলে 10x ইকুয়ালস টু কি লিখতে পারবে? 21 প্লাস 0.3 বার, এখন তো লিখতে পারবে নিশ্চয়ই। তার মানে তুমি এই যে 10x ইকুয়ালস টু কি হইছে 21 প্লাস 0.3 বারে কি লেখা যায়? উপরে 3 হইবে একটা, নিচে 9 হইব। মানে 10x ইকুয়ালস টু, তুমি এটারে মাল্টিপ্লাই করো, যে কোনো কিছু করো, কি দেব? 21 প্লাস 1/3। এবার এলসিএম টেলসিএম নাও, এলসিএম নিতে পারো তো নিশ্চয়ই। 3 আর 1 এলসিএম কত? 3। তারপরে এটা 3 1 যা 3, 3 2 যা 6, তারপরে 1 ইন্টু 1 মানে 1। তাহলে 10x ইকুয়ালস টু এত আইলো, তাহলে 64/3। আবার তোমার তো x এর ভ্যালু লাগে, কারণ তুমি x ইকুয়ালস টু এটা ধরছো তুমি। হ্যাঁ, x রাখিয়া 64 30, 3 ইন্টু 10 30। বাট এটারও আমরা শর্ট ট্রিকে করতে পারবো, তোমরা বাড়িতে একটু ভাবিও সাইন কেমনে করা যাইব। ওইটার মতো হয়েছে 0.3 বার দিয়া দিলাম। ঠিক আছে, আজকের লেগে অতটুকুই, নেক্সট দিন আমরা করবো। শুধু ইন্ট্রোডাকশনের ক্লাস আসলো। ঠিক আছে।